কখনো মমতা ব্যানার্জি বলেছেন যে বেশি ঘেউ ঘেউ করবেন না, আপনারা জানেন। কখনো বলেছে দিয়ে আবার কি, ও তো ঐচ্ছিক, ওটা অধিকার হতে পারে না। কখনো বলেছেন পঞ্চম অর্থ কমিশনের যে 19 সালে রিপোর্ট গ্রহণ এবং 20-তে 1 জানুয়ারি থেকে কার্যকর হয়েছে, ভারতীয় জনতা পার্টি 2019-এ 18টা সিট জেতার জন্য। ভারতীয় জনতা পার্টিকে যদি পশ্চিমবঙ্গে সেদিন মানুষ 18টা সিট না জেতাতো, তাহলে কখনোই আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ক্যাবিনেটে 19 সালে। বলেছিল কর্মচারীরা ভোট দিল না কেন, আমি মুখ্যমন্ত্রীকে বলেছিলাম যে আপনি ডিএ দেননি বলে আর 5th পে কমিশন করেননি বলে, 6th পে কমিশন করেননি বলে আপনার কর্মচারীরা আপনার সঙ্গে নেই। তখন তিনি অভিরূপ সরকারের নেতৃত্বে যে কমিটি হয়েছিল, বলেন অমিত দা আমাকে বারে বারে বলছে কমিটি তো রিপোর্ট জমা করেনি। কমিটি আমাকে বলেছে অভিরূপ সরকার মহোদয় রিপোর্ট রেডি আছে, অর্থ থেকে বলা হয়েছে জমা দিতে না, কারণ অর্থে টাকা নেই। তারপরে অভিরূপ সরকারকে ডাকা হয়, তিনি বলেন আমার রিপোর্ট রেডি আছে। ডক্টর অমিত মিত্র বলেছেন রিপোর্ট জমা করতে না, কারণ আমাদের টাকা নেই। যাই হোক, ভারতীয় জনতা পার্টিরও সেদিন ক্রেডিট, পশ্চিমবাংলার জনগণের ক্রেডিট। তারা যদি সেদিন ভারতীয় জনতা পার্টিকে 18টা সিট না জেতাতেন, তাহলে পে কমিশন কার্যকর হতো না এবং 1 জানুয়ারি 2020 থেকে এই পে কমিশন কার্যকর। এখন তো 7th পে কমিশন কার্যকর হয়ে গেছে, কেন্দ্রীয় সরকার তো 8th পে কমিশনের কমিটি বানিয়ে দিয়েছে। আমরা অনেক পিছিয়ে আছি। আমাদের প্রথম দিন থেকে দাবি ছিল যে ডিয়ারনেস অ্যালাউন্স কর্মচারী এবং পেনশনার্সদের অধিকার। আর মুখ্যমন্ত্রী বারে বারে সভা সমিতি, বিধানসভার ফ্লোর, সাংবাদিক সম্মেলন, প্রশাসনিক মিটিং এ বলেছেন এটা অধিকার নয়, এটা ঐচ্ছিক, আমার যেদিন টাকা হবে আমি দেব। কর্মচারী পরিষদ, সর্বোপরি বৃহত্তর মঞ্চ সংগ্রামী যৌথ মঞ্চ লাগাতার আন্দোলন করেছেন। আমরা সেই আন্দোলনে রাজনৈতিক সীমাবদ্ধতাকে ফেলে রেখে, আমরা বামেদের মতো নই, সেটিং অপোজিশন নই। আমরা বারে বারে যেখানে গেছি, কখনো আমি বক্তব্য রাখছি, সুজন চক্রবর্তীরা, যদিও তারা এখন সংগ্রামী যৌথ মঞ্চে নেই বলে আমি শুনেছি, নিচে দাঁড়িয়ে আমি নামার পরে উঠেছেন। কখনো হাজরা মোড়ে দেখেছি কংগ্রেসের কোন নেতা বক্তৃতা করছেন সংগ্রামী যৌথ মঞ্চে, আমরা অপেক্ষা করেছি। কংগ্রেসের সেই নেতা বক্তব্য থেকে নেমে যাওয়ার পরে আমরা উঠে সাপোর্ট দিয়েছি। কিন্তু আমরা আমাদের যে রাজনৈতিক লড়াই অল ইন্ডিয়া পরিপ্রেক্ষিতে বা অন্য রাজ্যে, তার সঙ্গে কর্মচারীদের এই আন্দোলনে আমরা যে দাবির সঙ্গে কখনোই রাজনৈতিক সংকীর্ণতা বা সীমাবদ্ধতা, আমরা